হাই ভিউয়ার্স, আমি আলামিন আপনাদের সঙ্গে আছি। আজকে দেখাবো কি করে হামবার্গার মেনু তৈরি করা যায়। তো চলুন আমরা দেখে নিই একবার। যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করলে আহ, যে ক্রস আইকনটা আসছে এটা সাধারণত আমরা মেনুতে ইউজ করে থাকি। তো এটা আমরা কিভাবে করা যায় এটা দেখবো আজকে। ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল, অনেকে যারা যারা পারে না তাদের জন্য খুব উপকার আসবে। তো এই জন্য যেটা করতে হবে আমাদের অবশ্য আমি একটা বডিতে কালার দিয়ে রাখছি। সো এখানে মাঝখানটাতে আমরা একটা বক্স তৈরি করবো এবং বক্সের মাঝখানে আমাদের এই যে এই ডিজাইনটা থাকবে। এই ডিজাইনটা বলতে আর কি এই হামবার্গার মেনুটা থাকবে। তো ব্র্যাকেটস ওপেন করে নিই। এখানে আমি যা যা অ্যাড করছি আমার বুটস্ট্র্যাপ মেন সিএসএস অ্যাড করছি, আমার ডিফল্ট স্টাইলটা রাখছি এবং যে করে মেন লাইব্রেরি ফাইল বুটস্ট্র্যাপের মেন জেএস এবং মেন ডট জেএস যেখানে আমার স্ক্রিপ্টগুলো রাখবো। তো এট ফার্স্ট আমরা একটা ডিপ নিব, যে ডিপের মাঝখানে আমাদের চারটা স্প্যান থাকে। তো ডিপের নামটা দিব হচ্ছে টুগল নামে দিব আর কি, টুগল দিয়ে শুরু করছি এবং মাঝে এর মধ্যে চারটা স্প্যান রাখবো। এই চারটা স্প্যান মানে চারটা দাগ আর কি, চারটা বার। তো এখন টুগলটাকে নিয়ে আমরা একটু স্টাইল করব। আচ্ছা, এখানে আগে থেকে কিছু স্টাইল ছিল আমার আগের টিউটোরিয়ালে, তো এগুলো ডিলিট করে দিই। এখন টুগলটাকে আমরা স্টাইল দিব। টুগলটা হচ্ছে এই বক্সটা আর কি। তো এটা হাইট দিয়ে দিই, হাইট 400 পিক্সেল দিলাম, আর উইডথ দিয়ে দিই 400 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে অবশ্য, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আপাতত সাদা। আচ্ছা ডিডিডি, আচ্ছা এর সাথে চেঞ্জ করে দিই। ওকে। আচ্ছা, তো এখন যেটা করতে হবে আমাদের টুগলের স্প্যান, আচ্ছা এটাকে পজিশন রিলেটিভ করে রাখি, আগে থেকে পজিশন রিলেটিভ করে রাখি। যদি কখনো পরে যে স্প্যানটা আছে তাকে যদি কখনো অ্যাবস্ট্রাক্ট করে কাজ করতে হয়, তো আগে থেকে রিলেটিভ করে রাখলাম যদি লাগে আমাদের। আচ্ছা, তো এখন যেটা করব টুগল স্প্যানটাকে আমরা ডিজাইন করব। টুগল স্প্যানটাকে আমাদের যে দুই বারগুলা ওদেরকে একটা হাইট উইডথ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বারগুলা তৈরি করতে হবে। সো হাইট দিব যেহেতু খুব চিকন চিকন, সো 8 পিক্সেল দিলেই হবে। সো হাইটটা আমরা 8 পিক্সেল দিয়ে দিই বা 6 পিক্সেল দিলাম। উইডথটা দিয়ে দিই 80, 80 দিই, 80 লম্বা থাক। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা এফএফএফ। ওকে, এন্ড ডিসপ্লে ব্লক করে দিই যাতে দেখা, যেহেতু স্প্যান কালার ডিসপ্লে ব্লক না করলে দেখা যাবে না। এখন আমরা রিজাল্ট দেখি। আচ্ছা, এটা আসে না, কারণটা কি একটু দেখি আমরা। আচ্ছা দেখি ইন্ডেক্স টুগল বান্ড, হ্যাঁ টুগল বান্ডটা ভুল গেছে, জিও দিছি আছে ওটা কাটা যাবে। আচ্ছা এবার চেক করে দেখি আমরা। আচ্ছা এবার দেখা যাচ্ছে যেখানে দেখা আমাদের চারটা স্প্যান একদম পরপর লেগে আছে, কারণ কোনো মার্জিন দেওয়া নাই, কারণ চারটা স্প্যান পরপর লেগে আছে। তো এগুলো আমরা মিডিলে নিয়ে আসবো। এখন আমাদের কাজ হচ্ছে এই স্প্যান যে চারটা দাগ আছে এগুলোকে মিডিলে নিয়ে আসা। তো এটা আমরা পজিশন দিয়ে করবো, পজিশন অ্যাপসোলেট, যেহেতু আমাদের আগের প্যারেন্ট ডিপটা অবশ্যই রিলেটিভ করা আছে। সো আমাদের অ্যাপসোলেট করে আমরা ট্রান্সফর্ম করে মাঝখানে নিয়ে আসবো। সেটাকে টপ থেকে 50% মানে 50% ভিতরে দেবো এবং লেফট থেকে 50% দিব। মাঝখানে চলে আসছে। এখন এক্স্যাক্টলি মাঝখানে আসার জন্য যেটা করতে হবে আমাদের, এক্স্যাক্টলি যেটার মাঝখানে আনার জন্য আমরা টপ কিন্তু 50% এবং লেফট 50% করছি, বাট আমাদের এক্স্যাক্টলি যে একদম পুরোপুরি মাঝখানে আনার জন্য আমাদের ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সলেট -50% এবং -50%। প্রথম -50% হলো এক্স অক্ষ বরাবর এবং পরবর্তী যে 50% আছে এটা ওয়াই অক্ষ বরাবর। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ দিই দেখেন এখন একদম মাঝখানে চলে আসে। বাট যেহেতু স্প্যানগুলো আমরা ট্রান্সফর্ম করছি, এই কারণে প্রত্যেকটা স্প্যান একটার উপর একটা উঠে গেছে। চারটা স্প্যানে একটার উপরে আর কি, সবাই একটার উপর একটা উঠে আছে। সো আমরা এরকমই চাই, এরকম হলে সুবিধা হবে। এখন যেটা করব আমরা, দেখতে পাচ্ছেন চারটা পরপর করে উঠে আসছে। এখন যেটা করব যে আমরা এই 1 নাম্বার আর এই 4 নাম্বারটা, 4 নাম্বারটাকে আমরা 1 নাম্বারটাকে আমরা 20 পিক্সেল উপরে উঠাই দেবো আর 4 নাম্বারটাকে 20 পিক্সেল উপরে নিচে নামাই দেবো। তাহলে মাঝখানে দুইটা দুইটা মিলে একটা হবে, আর উপরেরটা 1 নাম্বার চলে যাবে উপরে, আর 4 নাম্বার যাবে নিচেই। সো এটার জন্য যেটা করতে হবে আমরা চাইল্ড ধরে করব, nth চাইল্ড ধরে স্প্যানের পর একটা nth চাইল্ড নিব। 1 নাম্বার চাইল্ড যেটা হবে nth চাইল্ড 1, এটাকে আমরা 20 পিক্সেল উপরে উঠাই দেবো। যেহেতু একটার উপরে মানে সবগুলো একটার উপরে আছে, সো একটার উপর থেকে আমরা ট্রান্সফর্ম করে এটা ওকে উপরে উঠাই দেবো 20 পিক্সেল উপরে। সো এটা মিডিলটা ট্রান্সলেট -50% মিডিলে আছে এবং এর থেকে কি হবে, এর থেকে একটু 20 পিক্সেল উপরে উঠে যাবে। ওকে, এটা জমা করতে পারি, এটাকে তো আমরা ট্রান্সলেট ওয়াই অক্ষ, যেহেতু এটা উপরের দিকে উঠবে সেহেতু এটা ওয়াই অক্ষই হবে। ট্রান্সলেট ওয়াই মাইনাস, যেহেতু উপরের দিকে -20 পিক্সেল। ওকে,
সো সেম ভাবে আমরা নিচেরটা যে 4 নাম্বারটাকেও নিচের দিকে পাঠাতে গেলে আমাদের শুধু এটা -20 পিক্সেল, বাট ওটা হবে +20 পিক্সেল, এবং এটা হবে 4 নাম্বার। ওকে, আচ্ছা এখন দেখেন মাঝখানে দুইটা আছে এবং প্রত্যেকটার উপর থেকে একটা একটা করে উঠে গেছে, একটা উপরে একটা নিচে চলে আসছে। এখন যেটা করতে হবে যে আমাদের মাঝখানেরটা, এখন যেটা করতে হবে যে আমাদের এগুলা হাইড করে দিতে হবে, অপাসিটি 0 করে দিব আমরা। যখন হবার করবো তখন অপাসিটি 0 হয়ে যাবে, মানে এটা হারাই যাবে, এটা হারাই যে ক্রস চিহ্নটা বের হয়ে আসবে। তো সেটার জন্য করতে হবে অপাসিটি আমরা 0 করে দিই, যাতে হবার করলে অপাসিটি 0 হয়ে যায়। তো আপনার দেখেন যে হ্যাঁ আমরা আবার যখন হবার করছি তখন অপাসিটি 0 হয়ে যাচ্ছে। ওকে, বাট এটা ট্রানজিশন দিয়ে দিই আমরা, একটু ভালো লাগছে না, ট্রানজিশন দিলে একটু স্মুথলি হবে আর কি। তো এখানে আমরা ট্রানজিশনটা দিয়ে দিই, ট্রানজিশনটা আচ্ছা টুগল, আচ্ছা এখানে স্প্যানে হবে, ট্রানজিশনটা 0.2 সেকেন্ড দিই, আর একটু বেশি স্মুথ হবে তাহলে। ওকে, তো এখন আমরা দেখি, আচ্ছা খুব স্মুথলি হচ্ছে। আচ্ছা এখন যেটা করতে হবে আমাদের, এটা একটু যেহেতু হোভার করলে এটা আউট হয়ে যাচ্ছে, বাট একটু ভালো হতো যদি এটা একটু যখন হোভার করবো তখন উপরের দিকে উঠে মিশায় যাবে। তো এটার জন্য যেটা করতে পারি আমরা, এটার জন্য আমরা করতে পারি যে এখানে পরবর্তীতে আর আহ, যে পরবর্তী যেটা আছে আর কি, এখানে 30 পিক্সেল করে দিই। 30 পিক্সেল করে দিলে কি হবে, হোভার করার সময় এটা 30 পিক্সেল দূরে গিয়ে এটা মিশে যাবে। এই দেখেন 30 পিক্সেল সে উপরে উঠে যাচ্ছে, 20 পিক্সেল থেকে আরো 10 পিক্সেল উপরে উঠে দিয়ে তারপরে সে মিশে যাচ্ছে। আচ্ছা এখন যেটা করতে হবে আমাদের, এখন করচের জন্য যে কাজটা করতে হবে, যে আমাদের করস আইকনটা হবে, এটার জন্য যেটা করতে হবে 2 আর 3 নাম্বারটা এরা পরস্পর একে অপরকে ক্রস করবে। তো সেই কারণে যেটা করতে হবে আমাদের জাস্ট কোনো কিছু না রোটেট করে দিতে হবে। রোটেট, প্রথমটা মাইনাস এবং পরেরটা প্লাস। এটাকে আমরা +45 ডিগ্রি করে দিই, বা এটা +45, হ্যাঁ 45 ডিগ্রি, এবং উপরেরটা -45, যেহেতু লেফটে আছে, বা যে কোনো একটা দিলে হয়, -45 ডিগ্রি করে দিই। এখন যদি আমরা একটু দেখি, বাট আচ্ছা এটা অপাসিটি 0 করা আছে, আচ্ছা এটা তো উঠাই দিতে হবে। ওকে, এখন আমরা দেখলে একদম পারফেক্টলি পেয়ে যাব। ওকে, সুন্দরভাবে এটা আসলে হচ্ছে। আচ্ছা তো এটা আমরা করলাম, কিন্তু এটা আমরা সিএসএস দিয়ে করলাম, বাট আমাদের তো সিএসএস দিয়ে করলে হবে না, আমাদের করতে হবে কি, এটা ডট ক্লিক করতে হবে। ক্লিক যখন করা হবে একমাত্র তখনই এটা হাইড হবে। তো এটা তো সিএসএস দিয়ে করা সম্ভব না, এটা করতে হবে জেক করে দিয়ে, জেক করে ক্লিক ইভেন্টের মাধ্যমে আমরা কাজটা করব। তো চলেন আমরা জেক করতে চলে যাই। তো এখানে আমরা জেক করে মেন ফাংশন লিখে ফেলি, আমরা ফাংশন ব্র্যাকেট এর মধ্যে ডলার সাইনটা দিয়ে দিই আমরা, এবং জেক করে লিখে ফেলি, জেক করে বলে দিই যেটা জেক করে ফাইল। ওকে, এখন আমরা এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের ফাংশন কাজগুলো শুরু করি। দ্যাট ফার্স্ট যেটা করতে হবে আমাদের ক্লিক ইভেন্টে কাজ করতে হবে। তো কাকে ক্লিক করতে হবে, সে সিলেক্টরটা প্রথমে ডলার সাইন ক্লিক করতে হবে টুগলকে। টুগলকে যখন ক্লিক করব তখনই কাজটা সংগঠিত হবে। তাহলে ডট টুগল প্লাস নিলাম আমরা। তো এটা কি করতে হবে, এটা অন ক্লিক ইভেন্ট, অন ক্লিক, ক্লিক দিলাম, এবার কমা দিয়ে আমাদের ফাংশনটা লিখতে হবে। ফাংশনের মধ্যে কি হবে, কোন কাজটা সংগঠিত হবে সেটা বলে দিতে হবে। তো ফাংশনটা আমরা লিখে ফেলি, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শেষ। ওকে, আচ্ছা এখানে যেটা কাজটা করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, টুগলকে যখন ক্লিক করব তখন টুগলের মধ্যে একটা ক্লাস অ্যাক্টিভ করে দিব। কোন ক্লাসটা, হবার ক্লাসটা, হবার টুগলের মধ্যে হবার, যে হবার করলে যে কাজটা করতেছে সিএসএস থেকে, সেই কাজটা আমরা এখানে একটা ক্লাসের মাধ্যমে দিয়ে দেবো। যে ক্লাসে যখন ক্লিক করব তখন ওই হবারটা পেয়ে যাবে, হবার পেয়ে গেলেই কাজটা হবে আর কি। সো আমরা এখানে হবারের পরিবর্তে আমরা এখানে অ্যাক্টিভ দিয়ে দিই, অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিয়ে নিই। যখন টুগলকে ক্লিক করব তখন অ্যাক্টিভ নামের একটা ক্লাস ওখানে অ্যাড হয়ে যাবে, এবং ওই অ্যাক্টিভের মধ্যে আমরা বলে দিব যে এরকম ক্রস চিহ্ন আসবে। তো সেই কারণে বলে দেওয়ার জন্য আমাদের এখানে হবার থেকে হবারটা উঠাই দিব, এগুলো সব হবার উঠাই দিব, আবার উঠাই দেবে, এখানে আমরা ডট অ্যাক্টিভ দিয়ে দিই। তার মানে কি হলো, যে টুগলের মধ্যে ক্লিক করলে অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেল, এবং সেই অ্যাক্টিভের মধ্যে কি আছে, অ্যাক্টিভের পরে আছে অ্যাক্টিভ স্প্যান, এবং তার মধ্যে ডিজাইনটা করা আছে, এই যে স্টাইলগুলো দেওয়া আছে। সো এই যখন টুগলকে ক্লিক করব তখন অ্যাক্টিভের সাথে যে সিএসএসটা করা আছে সেই সিএসএসটা পেয়ে যাবে। ওকে, তো বুঝতে পারছেন আপনারা। তো এখন যেটা, এখন আমরা রিলেটে দেখি যে কাজটা ঠিকমতো হয়েছে কিনা। তো এখন আমরা ক্লিক করব। ওকে, খুব সুন্দরভাবে আমরা ক্লিক ইভেন্টের মাধ্যমে যে কোয়ারিতে কাজটা করে ফেললাম। বাট এখানে একটা বিষয় যে আমি একটু ক্লিয়ার করি,
যে এখানে যখন ইন্সপেক্ট করে আপনার দেখাচ্ছি, এটা ক্লিয়ার করি যে যখন আমরা এখানে কিন্তু কোনো এক ক্লাস নাই, বাট যখন আমি ক্লিক করছি তখনই কিন্তু অ্যাক্টিভ নামের একটা ক্লাস এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম আর অ্যাক্টিভ নামের ক্লাসটা অ্যাড হয়ে গেল, এবং অ্যাক্টিভের পরে যে সিএসএস করা আছে অ্যাক্টিভের সাথে অ্যাক্টিভ স্প্যানের মধ্যে চাইল্ড ধরে সিএসএস গুলো আছে, সিএসএস গুলো পেয়ে যাচ্ছে, যেটা আমরা সিএসএস হোভার দিয়ে করছিলাম, বাট এখানে হোভারটা বাদ দিয়ে আমরা অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে করছি। সেই কারণে আমরা সিএসএস থেকে হোভারটা উঠাই দিয়ে অ্যাক্টিভ ডট অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিয়েছি ওখানে। বাট এখানে একটা সমস্যা কি হয়েছে যে আমরা এখানে যে যখন বক্সের মধ্যে ক্লিক করছি যেখানে সেখানে কাজ করছে, কিন্তু বাট আমাদের ক্লিক করতে হবে শুধু এই 3টা আইকনে, তখন কাজ হবে। সে কারণে এটা করতে পারি আমরা, যেটার হাইটটা কমায় দিতে পারি, 80 করে দিতে, হাইটের দুইটা 80 করে দিব, যাতে বাইরে ক্লিক করা না লাগে, যাতে শুধুমাত্র ওই অংশটুকুতে ক্লিক করলে হবে। এবং ব্যাকগ্রাউন্ড আমরা ট্রান্সপারেন্ট করে দিতে পারি অথবা না রাখতেও পারি, এটা ইচ্ছা খুশি। এখন ক্লিক করলে দেখেন একদম প্রপার ভাবে কাজ করতেছে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার টিউটোরিয়ালটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাই। আজকে এ পর্যন্তই।